গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, আর কালকে থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় দেখো গাছগুলো কিন্তু প্রচুর সবুজ হয়ে রয়েছে, আর রৌদ্রের আলো পড়ে আরও গাছগুলোকে খুব সুন্দর লাগছে। আমার আজকে একটা গাছে দেখো দোপাটি ফুল হয়েছে, আজকেই প্রথমবার এই ফুলটা হলো। আর বৃষ্টির জলে আর সূর্যের আলোতে গাছগুলো একদম সবুজ আর সতেজ হয়ে উঠেছে। চারিদিকে দেখো রোদ রয়েছে, আর আকাশও খুব পরিষ্কার। আজ আর বৃষ্টি হবে না মনে হচ্ছে। তো যাই হোক, সকালবেলা পাখিদের খেতে দিয়ে দিয়েছি, কেন বেশি বেলা হলে কাকেরা চলে আসে আর এদেরকে খেতে দেয় না। এদেরকে জল, গম আর একটুখানি বিস্কুট দিয়ে দিয়েছি, তা ওরা এসে জানলায় খায়। আর এই দিকে জানলায়ও দেখো গাছগুলো সবুজ হয়ে উঠেছে। এতদিন বৃষ্টি ছিল না, তখন শুকিয়ে গেছিলো। তো যাই হোক, সকাল সকাল চান টান করে ভালো করে পুজো দিয়ে দিলাম, কেন সকালবেলা পুজো হয়ে গেলে অনেকটা কাজ সারা থাকে। আবার বেশি বেলা হলে কিন্তু তখন আর ভালো লাগে না, আর কাজটা অনেকটা দেরিও হয়ে যায়। আর আজকে আমার মায়ের বাড়িতে খাওয়া দাওয়া আছে, তো সেই কারণে আজকে আমি ঘরের যাবতীয় কাজ করব। এইটা আমার হাজব্যান্ড আগের দিন ক্যারাম বোর্ড খেলে পেয়েছিল, সেকেন্ড প্রাইজ পেয়েছিল, তো এটা রেখেছে। আর এইখানে দেখো, এখানে এই বাবার ছবিটা রয়েছে। আগে একটা শোকেসের মধ্যে ছিল, ঠিক দেখা যেত না, তাই একদম চোখের সামনেই তোমার ফ্রিজের মাথায় রাখলাম, যাতে চোখে সবসময় পড়ে। আর এবার চলো একটু রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি, এসে যা বাসন টাসন সব মেজেছিলাম সেগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর তার আগে কিন্তু আমার একটু চা খাওয়াও হয়ে গেছে। আর ওইদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আমাকে ডাকতে হয়নি, উঠে ও একা একা নিজের কাজ করে জল টল খাওয়া হয়ে গেছে। আর কালকে রাতে যে সকল বাসন ছিল আর আজকে যা ছিল সবই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, এবার আস্তে আস্তে তুলবো। আর সকালবেলা কিন্তু আমি পুজো টুজো দিয়ে একবার চা খেয়ে নিয়েছি, আবার আর একটু চা আছে সেটা খাবো। টিফিন বলতে এখনও সেরকম কিছু করিনি, প্রায় ধরো 8টা বাজে, দেখি কি টিফিন করি। রোজ রোজ না আর রুটি ফুটি করতেও ইচ্ছা করে না। আর এখন যেহেতু ওর বাবা কাজের সূত্রে বাইরে গেছে, অতটা রান্না বা খাবারের চাপ নেই, আমার আর মেয়ে যা হোক করে একটা হয়েও যাবে। আর আজকে দুপুরে আমার মায়ের বাড়িতে খাওয়া দাওয়া আছে, কেন কি মাসি এসছে, মামারা এসছে। মা বলেছে তাহলে আর তোদের দুজনকে রান্না করতে হবে না, এখানেই খেয়ে নিবি। তো আমি বলেছি যে ঠিক আছে। তো আমারও তো ঘরের বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, এগুলো একটু সারি। এই বৃষ্টির জন্য যা নাজেরহাল হয়ে গেছিলাম আর বলো না। তোমার কত জামা কাপড় রয়েছে চারিদিকে, কিছু ভিজে, কিছু অকাচা, আবার কিছু জিনিস জড়ো করা রয়েছে। তা আজকে রোদ ওঠাতে ভেবেছি, রান্না যেহেতু নেই, আজকে সব কাচাকুচি করে একদম পরিষ্কার করে আলমারিতে তুলে দেবো। আর ঘরের মধ্যে ধরো জামা কাপড় মেললেও একটা কীরকম বাজে গন্ধ লাগে, আর ঘরের মধ্যে অকাচা জামা কাপড়ও বেশি দিন ফেলে রাখা যায় না। তো যাই হোক, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিলাম, বেসিন, তাক টাক, তারপরে মশলার কৌটো, এগুলো সবই পরিষ্কার করে নিয়েছি। এবারে তোমার একটুখানি সকালে যে চা করেছিলাম সেটা একটু গরম করে আস্তে আস্তে খেয়ে নেবো। আর এদিকে কিন্তু রান্নাঘরের কাজ করতে করতে আমি অনেক জামা কাপড় কিন্তু ভিজিয়ে রেখেছি, কিছুটা আবার ওয়াশিং মেশিনেও দিয়েছি, আবার কিছুটা কিন্তু হাতেও কাচবো। কেন সব তো আবার মেশিনে দেওয়া যায় না, সব মেশিনে দিলে কি হয় বলো তো, একটার ঘাড়ে আর একটা রং লেগে যায়, আবার কোনোটার বোতামও খুলে যায়, কোনোটার আবার চেন থাকলে সেই চেন ভেঙে যায়, ওই জন্য কিন্তু দেখে দেখে দিতে হয়। আর তোমাদের ঘরে যাদের আছে তোমরা তো জানোই, আমাকে আর নতুন করে বলার কিছু নেই, তাই বুঝে বুঝে দিই। আবার সাদা জামার সাথে কখনো লাল নীল দেওয়া যায় না, সাদা দিলে সাদাই দিতে হয়। আর এবারে জামা কাপড়গুলো যেহেতু আমাদের তিনজনেরই আছে, বিভিন্ন রংচঙে মেশানো, ওই কারণে কি করেছি যে যেগুলো একটু ভারী জিনিস, রং উঠবে না, যেমন ধরো চাদর বা আমার এরকম নাইটি বা এরকম ধরো বালিশের ওয়াশ, সেগুলো দিয়ে দিয়েছি মেশিনে। আর বাকি কিন্তু গরম জল করে সার্ফে ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি কাচবো। আর কিছু জামা কাপড় কিন্তু ওপরে মেলাও হয়ে গেছে সকাল সকাল, আবার কিছু জিনিস কিন্তু ভেজানো আছে। যখন আমি ওপরে যাব তখন কিন্তু সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
দেখছো যে রান্নাঘরেই একটার পর একটা সমস্ত কাজ করে যাচ্ছি। মেয়েদের তো রান্নাঘরেই কত সময় চলে যায়। চলো এবার ওপরে যাওয়া যাক। দেখো কত জামা কাপড় মেলেছে, এই 3-4টে দড়িই কিন্তু আমাদের জামা কাপড় সব ভেজা, আমারই জামা কাপড় মেলা। আর এখানে দেখো আবার তোমার কিছুটা গামলাতেও রয়েছে, সেগুলোও মেলবো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নেব। আর এদিকে দেখো গাছের মধ্যেও আমি কিন্তু ফুলের জায়গায় প্লাস্টিক বেঁধে রেখেছি, কেন কুড়িগুলো এসে সব চড়াই পাখিতে খেয়ে নেয়। দেখেছো কত জামা কাপড়, আর দেখো চারিদিকে এত সুন্দর রোদ, এত ভালো লাগছে। সবই কিন্তু আমার মোটামুটি একদিনে কাজ হয়ে যাবে। আর আজকে আমি টিফিনে খেলাম চিড়ে দিয়ে দই মাখা করলাম, আর মেয়ের জন্য ভাত ডিম সেদ্ধ ঘি দিয়ে করে দেবো। সব সময় দেখবে রুটি তরকারি খেতে ইচ্ছে করে না। তো আজকে দুপুরবেলা চলে এলাম মায়ের বাড়িতে। এখানে মেয়ে আগে আগে ঢুকছে, আর এই গ্রিন কালারের বাড়িটা দেখছো, এটাই হলো আমার বাপের বাড়ি। তো আগে ঢুকছে, তারপর আমি ঢুকে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, বিকেলবেলা আমি একটুখানি ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, যে সন্ধেবেলা খাবো। তো এসে আমি ম্যাগিটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার যখন সন্ধেবেলা খাবো আর একটুখানি মাইক্রো ওভেনে গরম করে নেবো, কেন সন্ধেবেলা পড়তে বসার সময় তখন যদি আবার রান্না নিয়ে বসি, তখন আবার কিন্তু সময়টা অনেকটা চলে যায়। আর যেহেতু আমার মেয়ের, জানো কি না জানি না, শুধু অঙ্ক স্যার ইংলিশ স্যার আছে, আর কোনো স্যার নেই, সেহেতু বাকিটা কিন্তু আমাকেই দেখতে হয়। ওই জন্য ওই দুটো সাবজেক্ট ওনারা পড়ায়, আর বাকিগুলো আমাকে নিয়ে বসতে হয়। এখন একটু বাড়িতে ফাঁকা ফাঁকা, আর তোমার হচ্ছে রান্না বান্নার চাপও নেই। তাই বলেছি আজকে সন্ধেবেলা তাড়াতাড়ি পড়তে বসে যা, আবার রাত্রির 8টা 8:30টার সময় একটু তোর আম্মা আর দাদুর সাথে গিয়ে দেখা করে আসবো। তাই ও আজকে 5:30টার সময় পড়তে বসে গেছে, ওর সাথে আমিও বসে পড়েছি। এবার তাড়াতাড়ি 8টা 8:30টায় পড়া হয়ে গেলে তারপর আজকে আমরা চলে যাব ওর দাদুর বাড়িতে। তো যাই হোক, আজকে সারাদিনটা কিভাবে কাটলো তোমাদের দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করলাম।